العالمين اللهم وعلى آل سيدنا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত চান্দিনা নবাবপুর, দুল্লাই নবাবপুর, ফতেপুর জমিরুদ্দিন হাজী বাড়ি বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব আব্দুল সাত্তার সাহেব, সহসভাপতি জনাব আবু নাসির প্রবাসী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি রাজাপুরা দরবার শরীফের সাজ্জাদুন্নশীন আল্লামা শাহ মুহাম্মদ নাদিম রশিদ আল কাদরি পীর সাহেব হুজুর, আমার পূর্বে বক্তব্য রেখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারুণ্যের আইডল মিশর আল আজহার ইউনিভার্সিটির সাবেক বিপি আমার সহযোদ্ধা স্নেহাস্পদ আল্লামা ডক্টর হাসান আল আজহারি সাহেব, বক্তব্য রেখেছেন শশিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ অত্যন্ত মুজাহিদ আহলুস সুন্নাহ মাহের আলেম আল্লামা মুফতি রফিকুল ইসলাম হেলালি সাহেব মদ্দুল্লাহুল আলী, প্রধান মেহমান জনাব মোহাম্মদ মাহবুবউদ্দিন খান সাহেব, বিশেষ মেহমান আব্দুল জলিল সাহেব, জনাব জাকির হোসেন সাহেব, মাহফিল পরিচালনা শায়ের মোহাম্মদ বাসিরউদ্দিন হেলালি। আরও বক্তব্য রেখেছেন এলাকার অনেক খতিববৃন্দ, বিশেষ করে হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ হাশিমি, মাওলানা আবুল বাশার সরকার, হাফেজ মাওলানা ইয়াসিন, মাওলানা রাসেল হোসেন আল কাদরি, মঞ্চপুষ্ট আছেন মাওলানা হাফেজ বেলাল হোসেন শাহপুরি ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন ইসলামিক জ্ঞান অর্জনের গুরুত্ব। আপনাদেরকে আমি আসছি প্রায় 2.5 ঘন্টা হয়েছে। এই 2 ঘন্টা আমি ঘরে বসা ছিলাম, তো এলাকায় ঢুকেছি প্রায় 2.5 ঘন্টা। আপনারা কিন্তু আমি রফিকুজের ওয়াজও শুনেছি, আজহারি সাহেবের ওয়াজও শুনেছি, অনেক সুন্দর জ্ঞান গভীর আলোচনা করেছেন। এই আলোচনা করে এলাকার জন্য খুবই পজিটিভ। আর সবচাইতে হৃদয়ের গভীর থেকে অত্যন্ত হৃদয় আপ্লুত হয়ে একটি কথা বলতে চাই। আমি আমার বাবাকে হারিয়েছি, আজ একটি বাবার জানাজার মাধ্যমে আরেকটি বাবার বিদায় দিয়েছি। এই মাঠে আমার লাশও আসতে পারতো কিনা বাবা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস? শুরুতে ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন এই মাইয়েতকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করে, বলুন আমিন। সুমন ভাই, এইচডি মিডিয়া। এবার আমি মুসা নবী কই, আল্লাহ ও আল্লাহ, জীবনে কুমারে কোনোদিন একটা ডাকের বেশি 2টা ডাক দেওয়া লাগে নাই। আজকে তোমার আমি এত ডাক দেই, তুমি জবাব দেও না কেন? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসারি আজকে জবাব দেই না, তুমি একটু বড় হুজুরগিরি করছো। কয়ে কেমনে? কয়ে একজন মানুষ তোমারে প্রশ্ন করছে, ও মুসা নবী গো, আপনি তো আমাদের নবী, আপনার সঙ্গে আমার আল্লাহ কথা বলে, আপনার চাইতে পৃথিবীতে আর বড় কেউ নাই। মুসা নবী একটু চুপ ভাব ধরছে, আর কি একটু ভাব ধরছে। এই ভাব ধরাটাকে আমার আল্লাহ বড় মাইন্ড কইরা ফেলাইছে। আল্লাহ ডাক দিয়া গো, মুসা তোমার চাইতে
আরো বড় জ্ঞানী আছে রে। মুসা নবী বলে আল্লাহ এত বড় জ্ঞানী মানুষটা কোথায়? আল্লাহ ডাক দিয়ে কয় তুমি কিনো ওই লোকটারে দেখতে চাও? আবার কয় আমি দেখতে চাই। ও আল্লাহ ওনাকে পাবো কোথায়? আল্লাহ ডাক দিয়া বলেন তোমার সঙ্গে একটা সফর সঙ্গী লইবা, তোমার সঙ্গে সফর সঙ্গী লইয়া তুমি কড়াইয়ের মধ্যে ফালাই একটা মাছ ভাজি করবা। মাছটারে ভাজি কইরা কড়াইয়ের মধ্যে লইয়া ওই সফর সঙ্গী নিয়া নৌকার মধ্যে উঠবা, সাগরের মধ্যে নৌকাটা ছাইরা দিবা। যেই জায়গায় গেলে ও নৌকার মধ্যে যাওয়ার পরে যেই জায়গায় ভাজা মাছটা জেতা হইয়া নদীর মধ্যে লাফ দিয়ে পড়ে যাবে, ওই জায়গার ভিতরেই হবে আমার সেই প্রেমিকের খেলা। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে? লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে? লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল ফতেপুরবাসীর অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি অধম রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। হায় রে কি ডাক দিব কি কল করব, আজকে তো ফতেপুরের মাঠে একটা মিস কল দিয়া গেছে। যেই মানুষটা মরা লাশ হয়ে এখানে আইছে, কথা বলেন বাবা ঠিক কিনা রে বাবা? এই মানুষটা গতকাল কথা কইছে, আজকে মাঠে কথা বলতে পারে নাই, সোজা চলে গেছে রে বাবা। হ্যাঁ বন্ধু, ওয়াজ মাহফিল তামসার জায়গা না, ওয়াজ মাহফিল হইল একটা মিস কল। মিস কল সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা, কই না আধার গরে রাসূল বিনে, আধার আপন কেউ হবে না। আমি কই না মনের কথা, কই না মাছটা কি জেতা না ভাজা। আল্লাহ ডাক দিয়ে গজ ও মুসা নবী তুমি একটা কাজ করো, মাছটারে বোনা করবা।
মাস্টারে বোনা কইরা কড়াইয়ের মধ্যে মাস্টারে তুটাইবা, উঠাইয়া নৌকা দিয়ে নৌকার মধ্যে উঠবা। উঠার পরে যেই জায়গায় গেলে মাস্টার জেতা হইয়া লাফ মারবে, ওই জায়গার ভিতরে আমার প্রেমিকটা আছে, ওই জায়গার ভিতরে তোমার চাইতে আরো জ্ঞানী আছে। আপনারা জবান খুলে কোনে জ্ঞান দেওয়ার মালিককে? আব্বুরে, এবার মুসা নবী তিনি একটা কাজ করলেন, একা মাস্টারে বোনা করলেন। বোনা কইরার সাথে একজন সফর সঙ্গী নিলেন, নিয়া তিনি নৌকার মধ্যে উঠলেন। এবার নৌকার মধ্যে ওইটা তিনি রওনা দিয়ে দিলেন। আর সফর সঙ্গীকে বললেন, ও সফর সঙ্গী, আমি যদি চলতে চলতে নৌকার মধ্যে ঘুমায়া যাই তাইলে তুমি আমার ডাক দিও, আর মাস্টার দিকে খেয়াল রাখো কোন জায়গায় মাস্টার জেতা হয়। আমি সজাগ থাকলে তো দেখবই, আমি যদি ঘুমায়া যাই তুমি আমারে বলবা, এইলে আমি দেখব। এবার মুসা নবী রওনা হয়ে গেল, সফর সঙ্গে সাথে রওনা হয়ে গেল। দুইজন মাস্টার দিকে তাকায় রইছে, কোন সময় জেতা হইয়া লাফ মারে, আবার নদীর মাঝখানে বলে রাস্তা হইব। এটাও তো শুনতে কেমন দেখা যায়। এরপরে মুসা নবী কয়, আমার সেই প্রেমিকের সন্ধান লাগবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার রওনা হয়ে গেছে। এবার যখন নৌকা দিয়া রওনা হলো, হঠাৎ করে সামনে যাওয়ার পরে নদীর মাঝখানে গেল। যাইতে যাইতে নদী অনেক দূর পার হইয়া গেল, সাগরের মধ্যে রওনা হইয়া গেল। কিন্তু মুসা নবী রওনা দিতে যাইয়া হঠাৎ করে ঘুমাইয়া গেছে, আর সাথে যে লোকটা ছিল সেই লোকটাও ঘুমাইয়া গেছে। আপনারা জবান খুলে কোন ঘুম দেওয়ার মালিককে? হায় রে আমার ফতেপুরের বাবা, এবার যখন ঘুমাইয়া গেছে একটু পরে যাইয়া দেখে মুসা নবী উঠলেন, ওইটা দেখে সফর সঙ্গে ঘুমাইয়া গেছি, কিন্তু কড়াইয়ের মধ্যে মাছ মাছ মাছ। এবার মুসা নবী খাইছি রে, এটা আবার কেমন পরীক্ষা রে? সফর সঙ্গে লাভ মারা উঠছে, কয় মাছ কই? আমি তো ঘুমাই গেছিলাম গা। আপনি কোন নাম মাছ কই? আমিও তো ঘুমাই গেছিলাম গা। আপনারা জবান খুলে কোন, দুইজনে যদিও ঘুমায়া যায়, মাছটা কোন জায়গায় জেতা হইয়া লাভ দিছে জানে কে? এবার মুসা নবী আল্লাহরে ডাক, আল্লাহ জোরে হবে, মুসা নবী আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আল্লাহ আমি তো ঘুমাইয়া গেলাম, কোন জায়গার মধ্যে মাছটা জেতা হইয়া গেছে আমি তো দেখি নাই, আমার সফর সঙ্গেও দেখে নাই। ও আল্লাহ, আপনি আমারে বইলা দেন না মাছটা কোথায় লাভ দিয়া পড়ছে গো আল্লাহ। এবার আল্লাহ কয়, নৌকা ঘুরাও। নৌকাটা ঘুরাইলো। এবার নৌকাটা ঘুরাইয়া যখন সামনে বাড়লো, বাড়তেছে কিন্তু সন্ধান পায় না। হঠাৎ করে যাইয়া দেখে একটা জায়গায় রাস্তা হইয়া রইছে। আল্লাহ কয়, ও মুসারি, এই জায়গার মধ্যে মাছটা লাভ দিয়া পড়ছে। এবার দেখে সাগরের মাঝখানে আমার আল্লাহ রড সিমেন্টের খুঁটি ছাড়াই রাস্তা বানায়া রাখছে। আল্লাহ পারেনি রে বাবা, আর জোরে গোনা পারেনি। দয়ালি রে, একি আমার ভাঙ্গা নাও, তারপরে তুফান বাও, কখনো জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে, কখনো জানি। হেরা কই যায়? কি রে বাবা, তোর কই যাস? যা অনেক আগে আসছেন আপনারা, আবার আগামীকালও আইতইব।
এই জন্য আমি বেশি লম্বা করব না রে বাবা। কিন্তু ওয়াজ দিছেন এলেম, কি দিছেন? নবী হইয়া এলেমের জন্য দৌড়াদৌড়ি করে, আর আমাদের এলেমের দরকার আছে না না? এবার মুসা নবী ওই রাস্তার বরাবর দাঁড়াইছে, দাঁড়ানোর পরে রাস্তা দিয়ে নেমে গেছে, যাইতেছে যাইতেছে যাইতেছে, একদম সাগরের তল দেশে গেল। যাইয়া দেখে সেই জায়গার মধ্যে একটা পাগল তসবি লইয়া আমার মৌলার জিকির করতেছে। এ পোলাপান পায়ে দিরা বইলা দিয়া যা, জীবনে কোনোদিন পানির মধ্যে পেশাব কইরো না। পানির মধ্যে কানা আবদান সালিহান, একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে। এই লোকটা যখন পানি থেকে একটা জায়গায় বসতেন, মরুভূমির বালুর মধ্যে বসলে ওই মরুভূমির বালুটা সরাসরি সবুজ ঘাস হয়ে যেত। এই মানুষটার সঙ্গে যায় দেখা হয়ে গেছি, এই জন্য বাবা এই দেখা হয়ে গেছি। এখন প্রশ্ন করবেন, হুজুর যেই মানুষটার সঙ্গে মুসা নবীর দেখা হলো ওই মানুষটার নাম কি? ওই মানুষটার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। এই খিজির মানে আখদারুন, আখদারুন মানে হলো সবুজ, আবিয়াদুন অর্থ সাদা, আহমারুন অর্থ লাল, আসওয়াদুন অর্থ কালো। খিজির উনার নাম খিজির কেন? উনি নদীর উপর দিকে যখন মরুভূমির বালুর মধ্যে বসতেন, সাথে সাথে আমার আল্লাহ বালুটারে ঘাস বানিয়ে দিত, সবুজ ঘাস বানিয়ে দিত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। আপনারা জবান কোনে কোনে খিজির অর্থ কি? জোরে কন, আরো জোরে কন। খিজির অর্থ হলো সবুজ, নামের ব্যাখ্যা জানবেন। এবার ওই মুসা নবী ওই নদীর তল দেশে গেছে গো, যায়া দেখে কানা আবদার সালিহান, একজন নেক বান্দা বসে বসে কার জিকির করে? আমার আল্লাহর জিকির করে। এবার মুসা নবী যাইয়া সালাম দিলেন, খিজির আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। জিজ্ঞাসা করে আপনি কে? কয় আমি হইলাম মুসা কালিমুল্লাহ। কয় কেন এসেছেন? কয় আপনার কাছে নাকি এমন এলেম আছে যেই এলেম আমার কাছে নাই। আজ থেকে প্রায় 19 বছর আগে ওয়াজ করতাম বাবা, গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা না, বেলি ফুলে যাহাই আছে হাসনা হে নাই তাহা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা ফুলের এক একটা গ্রান, কথা কন ঠিক কিনা? আমার অনেকে বলে আপনি এমন ভাবে ওয়াজ করেন, এমুকের মতো ওয়াজ করেন। জিগাইলাম কার মতো? কই এমুকের মতো ওয়াজ করেন। আমি বললাম এমুকে এমুকের মতন, আমি আমার মতন। যদিও তিনিও বক্তা আমিও বক্তা, কিন্তু এক একটা ফুলের এক একটা গ্রান, কথা বলেন ঠিক কিনা? ও ফতেপুরের বাবা, খেলা থেকে এখন উপরে না নিচে? জোরে কন। এও আবার কিসের নিচে? একেবারে গোপন ঘরে খেলা চলতেছে। খিজির আলাইহিস সালাম বলে আপনি কে? কয় আমি হইলাম খিজির আলাইহিস সালাম, আমি হইলাম মুসা আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম বলে আপনি কেন এসেছেন? মুসা নবী বলে আমার আল্লাহ বলছে আপনার কাছে এমন এলেম আছে, আমার কাছে সেই এলেমটা নাই। আমি আসছি আপনার কাছ থেকে সেই এলেমটা হাসিল করার জন্য। একজন নবী হইয়া ওই এলেমের জন্য সমুদ্রের নিচে, তার মানে হলো বড় যত বড় হুজুরি হন না কেন, শিখার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আবার খিজির আলাইহিস সালাম কি বলে শুনেন। খিজির আলাইহিস সালাম বলে ও মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, কিন্তু আপনাকে যেহেতু আমার আল্লাহ পাঠাইয়া দিছি, তাইলে আমারও কিছু আপনার সঙ্গে শর্ত আছে। কি শর্ত? খিজির আলাইহিস সালাম বলে ও মুসা কালিমুল্লাহ, আমি আপনাকে নিয়ে রওনা হব পানির নিচে, কিন্তু আপনি আমারে কোনো প্রশ্ন করতে পারবেন না। আগে বলেন শর্ত মানেননি।
মুসা নবী কয় মানি, এলেম নেওয়া হইল কথা। মুসা নবী তো স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলে, যেই লোকটা আল্লাহর সঙ্গে কথা বলে তার জবানের মধ্যে তাসির আছে না নাই? এবার মুসা নবী বলে অসুবিধা নাই, আমার দরকার আমি এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো। সুমন ভাই এইচডি মিডিয়া। আপনারা যারা এসেছেন, এই মাহফিলটা মনে হয় 2 দিন ব্যাপী না? আগামীকালও হবে? আরে তাইলে আজকে তো রাত্র করা ঠিক হয় নাই, আগামীকালও এই মাহফিলটা হবে। আগামীকাল থাকবেন আওলাদে রাসূল পীরে কামেল ইমামে রব্বানী দরবারের সাজ্জাদুন নশীন আহলুস সুন্নাত ওয়াল জামাতের মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আল আবিদি হুজুর। উপস্থিত থাকবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত থাকবেন পীরে তরিকত আমার অত্যন্ত শ্রদ্ধেয় আল্লামা আব্দুর রহমান রেজবি সুন্নি আল কাদরি সাহেব এবং মাওলানা মুফতি মোবারক হোসেন সাহেব। আজকে যেভাবে আসছেন, আগামীকাল একজন আরো 10 জন নিয়ে আসবেন। একজন আরো কয়জন বন্ধু বান্ধব নিয়ে আসবেন, কারণ সুন্নিয়তের এই হাস্তিগুলোকে একসাথে পাওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে আগামীকালের দাওয়াতটা শুরুতেই করে দিলাম। আর এই মাহফিলটা করতে গিয়ে কমিটিরা যেহেতু 2 দিন ব্যাপী মাহফিল, এরা তো অনেক কষ্ট করেছেন। আমি চাই যে আপনারা এই মাহফিলটাতে শরীক থাকবেন। শুরুতেই 1.5 মিনিটে শেষ হয়ে যাবে। কয় মিনিট? 1.5 মিনিটে শেষ। মাহফিল কমিটিরা আপনাদের কাছে আসবে। আপনারা যদি সবাই যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা এখানে উঠবে। আপনারা যে যা পারেন, কলম দিয়ে লেখালেখি হবে না, ব্যাগ নিয়ে যান। আপনাদের কাছে ব্যাগ নিয়ে আসবে, আসলে আপনারা যে যা পারেন সবাই শরীক থাকবেন। 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা। এই জন্য আপনারা সবাই মিলেমিশে দেন। মা বাবার জন্য, মা বাপের হায়াত বৃদ্ধির লক্ষ্যে দিয়ে দেন। মা বাবা কবরে চলে গেলে মা বাবার কবরের রুহের মাগফিরাত কামনায় দিয়ে দেন। প্রয়োজনে 10 টাকা দিবেন, তারপর দেন। দান করলে ধন কমে না, বরং বাড়ে। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু হতে গেলে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর প্রেমে দান করবেন, কৃপণতা করার কোনো সুযোগ নাই। এই জন্য আপনারা যারা আছেন সবাই পকেটে হাত দিয়ে একটু টাকাটা দেওয়ার চেষ্টা করেন। আপনাদের কাছে আসবে, ব্যাগ নিয়ে নামেন, ব্যাগ নিয়ে সবাই পকেটে হাত দেন, রেডি হন। ইনশাল্লাহ আমার কমিটির ছেলেরা একটু যান, টাকাটা কত উঠে এটা আমাকে বলবেন। ইনশাল্লাহ গইন্না আমাকে বলবেন যে এত টাকা উঠছে। ইনশাল্লাহ সবাই দেন, পকেটে হাত দেন। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা আদনা বিয়ানা जुम्मर घर के काबा बनैया, देहर घर के मदीना, जुम्मर घर के काबा
দেহের ঘর কে মদিনা রে যাই নামাজবি সাইলে দেখবা ওই যে সোনার মদিনা যাই নামাজবি ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ না মাইর না মাইর আরে ভুইল না গো তোমরা বইল না নূর নবীকে আইরে নবীকে যদি বইলা যাইব ইহকাল পরকাল বিফলে আল্লাহুম্মা পাগলে যান মাদনা ভিয়ে